রাধে রাধে সকলকে। আজ হচ্ছে শ্রাবণ মাসের সোমবার। হ্যাঁ, তিথি অনুযায়ী যদি জিজ্ঞাসা করতে চাও আজকে হচ্ছে দ্বিতীয় সোমবার, আর যদি মাস হিসেবে জিজ্ঞাসা করতে চাও তাহলে আজকে হচ্ছে প্রথম সোমবার। আর যেহেতু আজকে সোমবার আমি তো অবশ্যই উপোস করেছি, কারণ আমার ঘরে রয়েছে রুদ্রদেব, তোমরা সকলেই জানো। তো সকাল সকাল স্নানটা করে চলে এসেছি, এখন পুরো ব্লগটা তৈরি করব কিভাবে পুজো করছি আর কি কি নিয়মে পুজো করছি। চলো তো তোমাদেরকেও দেখিয়ে দিই। আজকে ভাবলাম রুদ্রদেবকে প্রথমে আগে স্নানটা করিয়ে নেব, কারণ শ্রাবণ মাস তো পড়ে গেছে। আজকে ভালো করে পঞ্চামৃত দিয়ে স্নান না করালে চলে? তো চলো তোমাদেরকেও দেখাবো কি করে আমি রুদ্রদেবকে, মানে অত বড় শিবের মূর্তিটাকে স্নান করাই। আমি একা পারবো না অবশ্যই, কারণ অতটাই ভারী, তো আমি আর মা দুজনে মিলে একসাথে করবো। তো চলো তোমাদেরকেও সেটা শেয়ার করি। এখন আমি আর মা বসে পড়েছি আমার রুদ্রদেবকে স্নান করাতে। দেখো আমি এখানে যে শ্যাম্পুটা ইউজ করছি সেটা কিন্তু একদম মাইল্ড শ্যাম্পু, মানে বেবিদের শ্যাম্পু। তো তোমরা বুঝতেই পারছো কতটা মাইল্ড এটা হতে পারে। তোমরা ভাববে যে ভগবানকে কেন আমি শ্যাম্পু দিচ্ছি। জানো তো আমরা রুদ্রদেবকে মাসিক একবার করে স্নান করাই, কখনো কখনো মাসিক দুবারও হয়ে যায়, কিন্তু এটা শ্রাবণ মাস যেহেতু পড়েছে মাসের একদম প্রথমেই স্নানটা করিয়ে নিলাম, কারণ পুরো শ্রাবণ মাসটা জুড়ে আমাদের উপোস থাকবে, পুজো চলবে, তার জন্য। হতে পারে তিনি ভগবান, হ্যাঁ, কিন্তু আমাদের কাছে আমার বাড়ির গার্জিয়ান, আমার সব কিছু, মানে আমার জীবনের সব কিছু হচ্ছে আমার ভোলেনাথ। তার জন্য আমি ভোলেনাথকে একটুখানি আমার দিক থেকে যেটুকু পারলাম সেটুকুই সেবা নিবেদন করে কেয়ার করার চেষ্টা করলাম মাত্র। আর শ্যাম্পু দেওয়ার কথাটা এর জন্যই কিন্তু আমি মাইল্ড শ্যাম্পুটা ইউজ করেছি, যাতে আমার ভোলেনাথের কোনো রকম কষ্ট না হয়। রুদ্রদেবকে তো স্নান করানো হয়ে গেল, এখন দেখো পুরো নিয়ম মাফিক আমি শিবলিঙ্গে জল অর্পণ করছি। প্রথমেই আমি গণেশজির জায়গায়, আর তারপরে কার্তিকজির জায়গায়, তারপরে অশোক সুন্দরীর জায়গায় দুধ নিবেদন করে দিলাম। এরপর মা গৌরীকে দুধ নিবেদন করে তারপরে শিবলিঙ্গ কিন্তু আমি জল ঢাললাম। এই একই নিয়ম কিন্তু জলের ক্ষেত্রেও প্রযোজ্য। অলরেডি তো তোমাদের একটা নিয়ম দেখিয়ে দিলাম, আর একটা সেকেন্ড নিয়ম এখানে যেটা আমি করেছি সেটা হচ্ছে প্রথমে আমি চন্দন বেটে নিয়ে ভালো করে চন্দন দিয়ে আমি ফুল আর বেলপত্রকে শুদ্ধিকরণ করে নিলাম। যতই গঙ্গার জল নিবেদন করি চন্দনের একটা মাহাত্ম্যই আলাদা। তারপর দেখো বেলপত্রে যে 3টে পত্র থাকে, মানে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর, সেখানে আমি 3টে পত্রের মধ্যে চন্দন লাগিয়ে সেটাকে আলাদাভাবে আমি একটা নৈবেদ্য স্বরূপ তৈরি করে নিলাম। এবার থার্ড নিয়মটাও তোমরা দেখে নাও। আমি যে এখন বেলপত্রটাকে অর্পণ করেছি এর ডাটটা কিন্তু থাকবে নন্দী মহারাজের দিকে, তাহলে বুঝতে তো আমি এখানে তোমাদের 3খানা পুরো নিয়ম বলে দিলাম কি করে তোমরাও শিব পুজো করতে পারো। আমাদের সাথে বকবক করতে করতে তোমরা এখন দেখে নাও আমার ভোলেনাথের সাথে সাথে বাকি ভগবানেরাও কিন্তু সেজে গুজে এখন রেডি হয়ে গেছে। দুপুরবেলা উপোস করে না পুজো করে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম, তার জন্য না ঘুমিয়েই গেছিলাম। তাই এখন ঘুম থেকে উঠে বাকি ব্লগটুকু তোমাদের জন্য করে দিলাম আর দেখিয়ে দিলাম কেমন করে কি সাজিয়েছিলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর অনেক 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 সাবস্ক্রাইব করো, লাইক করো, আর অনেক ভালোবাসা দিও। তো চলো এখন তোমাদের সকলকে জানাচ্ছি টাটা। আবার দেখা হবে ছোট কোনো ব্লগে বা বড় কোনো ব্লগে। তোমরা যেটা চাইবে সেটাই কমেন্ট করে জানিও, সেটাই আসবে, সেটাই তোমাদেরকে দেখাবো করে, যেটা ভালো লাগবে সেটাই দেখানোর চেষ্টা করবো আর কি। এখন তোমাদেরকে আবারও সকলকে আমাদের তরফ থেকে জানাই রাধে রাধে।